অ্যারিস, ক্যান্সার, লিব্রা অ্যান্ড ক্যাপ্রিকন এদের জন্য এই এই পার্টিকুলার বছরে যে লাস্ট ফেজটা থাকবে অ্যান্ড ফর দ্য গোচার অলসো পাইসিসদের পার্টিকুলার এই বছরটা এবার তারা সেটা রিভার্ট পাবে। তার আগে জিজ্ঞেস করি ওয়ার নিয়ে, যে ওয়ারটা চলছে ট্রাম্প এবং ইরানের সাথে, সেটা নিয়ে তুমি একটু আপডেট। যেটা আমরা শুনছি, যেটা আমরা দেখছি, এটা হবে না। তার 1-1.5 মাস পরে উনি আমাকে ফোন করেছিল, আমাকে ওনার রেভিনিউটা দেখিয়েছিল লাস্ট মাস 4,83,000। আসলে যারা নিজেরা বড়লোক হয়ে যাচ্ছে না কেন তাহলে? কারণ তারা তো দাবি করছে তারা সবাইকে রেমেডি দিয়ে বড়লোক করে দেবে, তাহলে অ্যাস্ট্রোলজাররা বড়লোক নয় কেন? নমস্কার সবাইকে, স্বাগত দা লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। আজকে আমরা আবার পেয়েছি দাদাকে, কলকাতার মোস্ট ফেমাস কেপি অ্যাস্ট্রোলজার অর্ণব। দাদা কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। খুব ভালো আছে, তুমি কেমন আছো? চলছে, কেমন লাগছে আজকে তোমার? খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল, আগের যে পডকাস্ট আমরা করেছিলাম সেখানে এত সুন্দর ডিসকাশন হয়েছিল। এক্স্যাক্টলি। আমি অলওয়েজ ট্রাই করি যাতে লোকেরা মানে ফ্যাক্টটা একটু জানুক। তো তোমার পডকাস্টে সেটা বলার সুযোগ পেয়েছিলাম। তো আই থিঙ্ক আজকে আবার আমরা কিছু বলবো, আজকে আবার আমরা কিছু অবশ্যই, জানবো। অবশ্যই। পডকাস্টটা অলসো ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট টু অল অফ আস। আজকের পডকাস্টটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকে রাশিফল দিয়ে স্টার্ট করবো। তার আগে বলে রাখি, যারা আগের পডকাস্টটা দেখেননি তারা কিন্তু এক্ষুনি আগের পডকাস্টকে দেখুন, আমি এখানে লিঙ্ক করে রাখছি। আগের পডকাস্টটা দেখলে কিন্তু আপনাদের আজকের পডকাস্টটা বুঝতে অনেকটা সুবিধা হবে এবং অনেক ফ্যাক্ট জানতে পারবেন অ্যাস্ট্রোলজি নিয়ে। তাহলে আজকের পডকাস্টটা শুরু করা যাক। শিওর। আমরা মোটামুটি 2026-এর মিডে পৌঁছে গেছি। এবার আমরা তো রাশিফল অনেকগুলো কভার করেছি স্টার্টিং এ। আজকে তো আমরা কথা বলি যে আফটার মে অর জুন রাশিগুলোর কেমন যাবে। এবার তুমি তোমার মতন করে তোমার সিকোয়েন্সে আমাদের বলো। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো কোয়েশ্চেন এটা। আমি এক কাজ করছি, আমি আমার সফটওয়্যার দিয়ে আমি বার করছি। প্রথমে আসি অ্যারিস, ক্যান্সার, লিব্রা অ্যান্ড ক্যাপ্রিকন। আচ্ছা। মানে যাদের যাদের মেষ রাশি, যাদের যাদের কর্কট রাশি, যাদের যাদের তুলা রাশি আর যাদের যাদের মকর রাশি, হুম। তারা এই বছর যদি নতুন কিছু স্টার্ট করতে চাও, এখনো শেষ হয়নি, মিড চলছে, স্টার্ট করো। বিকজ অপরচুনিটিস আপনাদের জন্য ভরে ভরে আছে। হেলথ ওয়াইজ খুব ভালো, ক্যারিয়ার ওয়াইজ ইটস ভেরি 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 গুড, ভেরি ক্রুশিয়াল টাইম ফর ইউ অল। অ্যান্ড যদি নিজেদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে চাও, 2026 ইজ দ্য লাকিয়েস্ট ইয়ার অফ ইয়ার লাইফ। ওকে। যারা যারা মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি আর মকর রাশি, আই থিঙ্ক 1/3 পিপল থাকবে আমাদের যারা এখানে আছে। জাস্ট গো। যদি কোনো মাথায় প্ল্যান থাকতো যেটা ভাবছি করবো, ভাবছি না, জাস্ট লেগে পড়ো। দ্যাটস ইট। ইটস টাইম ফর অ্যাকশন। ইটস টাইম ফর অ্যাকশন। ওকে। এবার আসছি নেক্সট রাশিগুলো, যাদের হচ্ছে বৃষভ রাশি, আমি টরাস, লিও, স্করপিও, অ্যাকুয়ারিয়াস, মানে বৃষভ, সিংহ, বৃশ্চিক আর কুম্ভ। ওকে। এদের জন্য এই এই পার্টিকুলার বছরে যে লাস্ট ফেজটা থাকবে এন্ড ফর দ্য গোচার অলসো একটু ইন্টারেস্টিং থাকবে। বিকজ আপ টু দ্য মার্ক সব হবে না। এক নম্বর, আপ টু দ্য মার্ক সবকিছু এখানে আসছে না। ম্যারেজ, লিও যাদের ম্যারেজের জন্য এক্সিলেন্ট ইয়ার, আচ্ছা। এক্সিলেন্ট ইয়ার। টরাস যারা, তাদের জন্য এক্সিলেন্ট ইয়ার। আমি আবার বলছি, এটা কিন্তু লগ্ন না, এটা রাশি, রাশি হিসাবে একদম। বৃষভ রাশি, সিংহ রাশি, ম্যারেজের জন্য এক্সিলেন্ট ইয়ার। রিয়েল এস্টেটে যদি আপনারা কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চান, ডু ইট অ্যাসআপ। বৃশ্চিক রাশির জন্য ফিনান্সিয়াল গেইন খুব ভালো। ওভারঅল নভেম্বর ডিসেম্বর থেকে এই 4টে রাশির একটু মনে হতে পারে যে ঠিক না, বাট প্রবলেমের কিছু না। দশাস থাকে, গোচর থাকে, নো ওয়ারিস। খুব ভালো, ম্যারেজের জন্য খুব ভালো টাইম, নতুন কিছু স্টার্ট করার জন্য ভালো টাইম, ইনভেস্টমেন্টের জন্য এদের খুব ভালো টাইম। যেরকম Okay. বাকিদের আগেরটাতে ছিল কি, তারা নতুন কিছু স্টার্ট করবে, স্টার্ট করছে। স্ক্র্যাচ থেকে কিছু স্টার্ট করবে। এখানে ইনভেস্টমেন্ট, ওকে। ইনভেস্টমেন্ট অন ইউর পার্টনার, ইটস ম্যারেজ, রাইট? ইয়া। সেগুলো করো। কুম্ভ, কুম্ভ। খুব ইনোভেটিভ এই বছরটা। মানে খুব স্টেডিলি কাজ করতে হবে, আচ্ছা। খুব স্টেডিলি কাজ করতে হবে। কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট হবে এখানে। বিকজ কুম্ভদের এই পার্টিকুলার বছরের ফাউন্ডেশন খুব স্ট্রং হবে। যে ফাউন্ডেশন তারা ছিল আর যা হবে এই বছরে, অনেক কিছু তারা দেখবে, আপস এন্ড ডাউন। ফাউন্ডেশন খুব স্ট্রং হয়ে যাবে, আপনারা চিনতে পারবেন না এ সেই ব্যক্তি, এই সেই মিস্টার এক্স, এই সেই মিস ওয়াই। এবার আসি বাদবাকি রাশি। মিথুন, কন্যা, ধনু আর হচ্ছে মীন রাশি, মানে জেমিনাই, ভার্গো, স্যাজিটেরিয়াস এন্ড পাইসেস। তো ভার্গো যারা যারা,
লাকিয়েস্ট ইয়ার, আচ্ছা, ভার্গোদের জন্য লাকিয়েস্ট ইয়ার এই বছরটা। এত খ্যাতি হোল লাইফে পাবে না। যারা যারা ভার্গো, নতুন জব যা দেখছি আমি এখানে, নতুন জব অ্যালাইনমেন্টস ক্যারিয়ার গ্রোথের জন্য 100% কারেক্ট ভার্গোদের জন্য, ওকে, খুবই ভালো, লাকিয়েস্ট ইয়ার। আর আমি যদি বলি 2026-এর সব থেকে লাকিয়েস্ট সাইন হচ্ছে ভার্গো। আমি এখানে বলে দিতে পারি সবাই নতুন চাকরি 100% পেয়েছে, প্রতিটা ভার্গো 100% জব পেয়েছে, 100%। যাবে কি যাবে না পরের বিষয়, অ্যাপ্লাই করেছে কি করেনি আলাদা বিষয়, বাট পাবেই পাবে। 100%। লাকিয়েস্ট ইয়ার ভার্গোদের জন্য, সব থেকে লাকিয়েস্ট রাশি ভার্গো। আচ্ছা, জেমিনাই খুব ফ্লেক্সিবল ইয়ার থাকবে, খুব অপরচুনিটিস থাকবে এডুকেশনের উপরে আর ক্রিয়েটিভ ফিল্ডস এর উপরে তারা অ্যাপ্লাই করতে পারে, খুব ভালো। বাট জেমিনাইদের জন্য একটা কথা আমি শুধু বলবো, একটু কন্ট্রোল রাখো, চিন্তা ভাবনা প্লাস বাক্য, আচ্ছা, দ্যাটস ইট। বুঝে এই শুনে কথা বলতে বুঝে হবে। শুনে কথা বলতে হবে, থটস এর উপরে, বিকজ এই টাইমটা পার্টিকুলারলি যা দেখা যাচ্ছে ইন দ্য স্কাই ফর দ্য জেমিনাই, একটু ট্রাবল দিতে পারে তোমাদের থটস এন্ড তোমাদের স্পিচ, বাট বাদ বাকি দ্যাটস ইট, নো প্রবলেম। স্যাজিটেরিয়াসে আমি যা দেখতে পাচ্ছি, অপরচুনিটি অফ ম্যারেজ অ্যাজ পার লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস বোথ। এই বছর যদি ক্যারিয়ার আনকনভেনশনাল কিছু ক্যারিয়ার দেখতে পাও, সুইচ করো। অপরচুনিটিস ফর ম্যারেজ ইন স্যাজিটেরিয়াস ইজ ভেরি 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 গুড। লিও ইজ অলসো ভেরি 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 গুড। যাদের যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ম্যারেজ ইজ ম্যারেজ না, আমি সেটাকে যে প্রসেসেই করি। পাইসিস, পাইসিসদের পার্টিকুলার এই বছরটাতে আমি যা দেখতে পাচ্ছি, পেশেন্স লেভেল এত বছর যা পেশেন্স লেভেল ছিল, এবার তারা সেটা রিওয়ার্ড পাবে। পেশেন্স লেভেল থেকে তারা রিওয়ার্ডটা পাবে, মিলিয়ে নিও। যাদের যত ধরো টাকা আটকে আছে, কোনো প্রবলেমে ফেসে আছে, হোয়াট এভার ইট ইজ, 100% রিওয়ার্ড পাবে, ওয়েট করেছে এটা এখন ফুলফিল হবে, হবেই হবে, গ্যারান্টি হবে। হবেই হবে। আর যদি খারাপ, কারণ এতক্ষণ সব ভালো বলেছি, তাই না, এবার যদি খারাপ বলতে চাও, জেমিনাইদের জন্য আমি বললাম, পাইসিসের জন্য আমি একটা কথাই বলি, স্টেবিলিটি এই বছরে স্টেবিলিটি খুঁজবে না, ডিসিশন ভুল হবে। এই বছরে স্টেবিলিটি খুঁজবে না, ডিসিশন কিন্তু ভুল হবে। তো যেটা আসছে রিওয়ার্ড, যেটা আসছে সেটাকে রিওয়ার্ড হিসেবে নাও, বাট স্টেবল হবে না এই বছরে। তোমার কোন রাশি? কুম্ভ রাশি। তোমার কুম্ভ রাশি। আমি যেখানে যা দেখছি, তোমার যেরকম বললাম যে ইনোভেটিভ, কারণ তুমি হয়তো আরো এই পার্টিকুলার বছরে অনেক নতুন, আমি জানি না তুমি কটা এরকম, আমি খুব গ্র্যাজুয়ালি দেখিনি, বাট তুমি হয়তো অনেক ডিফারেন্ট কালচার বা ডিফারেন্ট টপিকস এর উপর কভার করেছো, খুব ইনোভেটিভ টপিক নিয়ে ডিসকাস করেছো, আর খুব ইনোভেটিভ টাইপের পডকাস্ট করেছো। আই থিঙ্ক গেস্ট যারা যারা এসে তারাও খুব ইনোভেটিভ, তারাও একটা আমরা চেষ্টা করি যাতে অপরচুনিটি ইনোভেট। একদম একদম। তোমার আমি যা দেখতে পাচ্ছি, বিকজ তোমাকে আমি বলে দিচ্ছি, অপরচুনিটিস এই বছর খুব ভালো পাবে, স্ট্রং ফাউন্ডেশন যেরকম বললাম, আর মিক্সড রেজাল্টস, না হাই থটস না খুব লো থটস, মিক্সড রেজাল্ট আছে। ওভারঅল তোমার এই বছরটা ঠিকঠাক যাবে, তোমার চাপ কিছু নেই। নতুন কোনো কিছু স্টার্ট করতে চাইলে স্টার্ট করতেই পারো, রিলেশনশিপ, কোনো কাজ, গো ফর ইট, দ্যাটস ইট। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে ভালো করে তাদের যে আফটার নেওয়ার জন্য তাদের ডিসিশন কিভাবে নিতে হবে লাইফে। আচ্ছা, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করি। আমরা আগের বছর অনেক কিছু দেখতে পেয়েছি ন্যাশনাল লেভেলে ঘটনা, সেটা প্লেন অ্যাক্সিডেন্ট হোক কি যে কোনো রকম ঘটনা হোক, মিশন সিন্ধু হোক, এই বছর আমরা কি কি দেখতে পাবো? তার আগে জিজ্ঞেস করি ওয়ার নিয়ে, যে ওয়ারটা চলছে ট্রাম্প এবং ইরানের সাথে, সেটা নিয়ে তুমি টপ রেট। আমার নিজের ফেসবুক পেজ আছে, সবাই ফেসবুক পেজে আপডেটটা পাবে। আমি আজকে রাতে একটা পডকাস্টের শেষে, আমি জানি না কবে রিলিজ হবে, বাট আমি ছাড়বো, তোমাকেও বলবো শেয়ার করার জন্য। আমি যা দেখতে পাচ্ছি ওয়ার একটু টানবে, যেটা দেখছি, বলে না হাত থেকে তার দেখানে কেক বেচনে কেক, যেটা আমরা শুনছি, যেটা আমরা দেখছি, এটা হবে না, আচ্ছা, এটা হবে না। ট্রাম্প ইজিলি ছাড়বে না। দ্যাট ইজ ইউএসএ ব্রাদার, ইউএসএ, ছাড়বে না তো সহজে। যাই হোক, একটা ফাইট ব্যাক থাকবে, এক্সাক্ট পার্টিকুলার কি হবে না হবে বা আমাকে মনে হচ্ছে যে description। একটা ইগোর লড়াই চলছে কোথাও এটা। হ্যাঁ, লড়াই মানে তো ইগোরই হয় না, দেশে দেশে লড়াই কিসের হয়, ইগোরই তো হয়। স্যার, আমি তোমাকে কয়েকটা খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করবো।
অ্যাস্ট্রোলজাররা সবসময় পাথর সাজেস্ট করে এবং আমরা শুনেছি এই গ্রহ উইক, তো এই গ্রহের আংটি পরে নাও। তাহলে ধরো আমার জুপিটারের মহাদশা চলছে, আমি টোকরাজ পড়ি, তাহলে কি আমার জুপিটার দুগুণ পাওয়ারফুল হয়ে যাবে? বা ধরো কারোর মার্কারি খুব খারাপ, মার্কারি পড়লে তার মার্কারির যে চার্টে পাওয়ার বেড়ে যাবে, এরকম এটা কতটা সত্যি? আমি তো তাহলে মনে করি জুপিটার পাওয়ার বাউন্ড, জুপিটার তো আমাদের ভেতরে আছে না, আমাদের কটা চক্র, অষ্টচক্র। তো একটা পার্টিকুলার একটা চক্র আমাদের জুপিটার নিয়ে আছে, তাই তো? Let's- তো খেয়ে নিই আমি স্টোনটা আচ্ছা। ট্যাবলেটের মতো করে, পাওয়ার তো আরো দ্বিগুণ বেড়ে যাবে, বডিতেই হ্যাঁ। থাকবে স্টোনটা, হ্যাঁ। বেরোবেও না। অ্যাস্ট্রোলজারদের রেমেডি আজকালকার ডেটে, শোনো, ফ্যাক্ট যদি তোমাকে বোঝাই, এই তন্ত্র ইজ ইকুয়াল টু বশীকরণ, হ্যাঁ। আর অ্যাস্ট্রোলজার ইজ ইকুয়াল টু, বা অ্যাস্ট্রোলজি ইজ ইকুয়াল টু স্টোন। স্টোন। খুব বড় মিথ হয়ে গেছে একটা, হ্যাঁ। খুবই বড় মিথ হয়ে গেছে, খুব ফালতু কথাবার্তা এগুলো। নরেন্দ্র মোদী হাতে কটা স্টোন আছে? আমি শাহরুখ notice খানের করি। হাতে কটা স্টোন আছে? হুম। কার হাত নোটিস করেছো তুমি? কোন সাকসেসফুল ব্যক্তি? ইলন মাস্ক? ও তো কিছুই করে না। তাহলে খেয়ে নিয়েছে হয়তো। তাহলে আজকালকার ডেটে আমি যা দেখছি, তো খেয়ে নেবে তাহলে। নাকি? একটা স্টোন তোমার কপাল পাল্টাতে পারে না, একটা স্টোন তোমাকে পার্টিকুলারলি সাপোর্ট দেয়। সেই সাপোর্টটা কিভাবে দেয়? সেই সাপোর্টটা অ্যাকচুয়াল তোমার যখন দরকার, একটা গুড অ্যাস্ট্রোলজার সে তোমাকে গাইড করতে পারে। যেরকম মা তার বাচ্চাকে কখনো হারাতে দেয় না, সাপোর্ট করে রাখে, দেখ একটা অ্যাস্ট্রোলজার তোমাকে বলে যে লেটসে আমরা এরকম দেখতে পেয়েছি, বা আমি এরকম দেখতে পেলাম এরকম, আপনি পার্টিকুলারলি এর সাপোর্টটা নেবে, বিকজ হোয়াট ইজ নিডেড দ্যাট ইজ নিডেড। এটা যদি আপনি নেন আপনার খেতে সুবিধা হবে, দেন আপনি নিন। আমি এমন বলবো না যে প্রতিটা স্টোন, যেমন আমিও স্টোন করেছি, আমার হয়তো কত স্টোন আছে, হোয়াট ইজ নিডেড দ্যাট ইজ, যেটা আমার দরকার সেটা আমার দরকার। বাট এর বাইরে এরকম না যে গেলাম স্যার একটা পোখরাজ নিন, ও বৃহস্পতির দশা, পোখরাজ পড়ুন, আচ্ছা সাড়ে সাথী স্যার তাড়াতাড়ি ইমিডিয়েটলি একটা স্যাটার্নের এ পড়ে নিন, নিলাম নিলাম। হ্যাঁ। নিলাম কত কত টাকা স্টার্ট, স্যার 51,000 টাকা থেকে স্টার্ট আছে, কারণ কি করে দেবো স্যার, পড়তেই হবে আপনাকে, তাহলে আপনি শেষ। এরকম নয় জিনিসটা, আচ্ছা। জিনিসটা এরকম নয়। আচ্ছা। অ্যাকচুয়ালি হয়তো দরকারই নেই তার স্টোনের, বাট যেখানে দরকার তখন পড়ো। আমার দরকার আমি পড়েছি, বাট একটা পার্টিকুলার টাইম বেসিস আমি পড়বো, আমার যেটা দরকার। তোমার চার্ট বলে দেবে, মানে দশা হিসাবে তুমি এটা বলছো? দশা হিসেবে বলছি, ট্রানজিট হিসেবে বলছি, হোয়াট এভার ইট ইজ, হুম। হট স্টোন হিসেবে আমি বলতে পারি। বাট দরকার আছে, বাট এরকম না সব সময় দরকার আছে। আমার কোনো ক্লায়েন্ট আজ অব্দি বলতে পারবে না, আমি স্টোন খুব কমই প্রেফার করি, বাট যখন প্রেফার করি কোনো ক্লায়েন্ট এটা বলতে পারবে না যে আমি তাদেরকে মানে বেচছি, এরকম না, দরকার নেই, আমি এটা বিপক্ষে থাকি। বাট হ্যাঁ, যখন দরকার তখন পড়ো। এবার সেটা না, এটা আমি সবাইকে বলতে চাই, মানে তুমি আমার চার্ট কিছুক্ষণ আগে দেখছিলে, তুমি প্রথম পার্সন যে আমাকে একটা স্টোন রেকমেন্ড করনি। এটা আমার নিজের খুব শুনে অবাক লাগলো, এটা এটা কিন্তু সত্যি ঘটনা। দেখো, একটা শিক্ষক, আমি তো একজন শিক্ষক, আসলে শেখাই, তো আমি কখনো চাইবো না আমার স্টুডেন্টরা ফেক মানে অ্যাস্ট্রোলজি থেকে গ্যাস্ট্রোলজিতে নেবে আসুক, তাই না? ফেক জায়গাতে নেবে এসে জাস্ট বলুক যে স্যার এই স্টোনটা বেচুন, তারা অন্য স্টুডেন্ট না। যেখানে দরকার সেখানে দরকার, আপনি বেচুন বা আপনি বলুন যে তার এটা দরকার, বাট যখন নিড আছে, দ্যাটস ইট। তোমার নেই, তোমার আমি কি করবো তোমাকে স্টোন পরিয়ে, কি করবো? তুমি ভাবছো তো তোমাকে স্টোন পড়াচ্ছ, বাবা এটা এটা ফ্যাক্টটা বোঝো অ্যাস্ট্রোলজিক্যালি, তোমাকে একটা স্টোন পরিয়ে দিলাম, ঠিক আছে, আমার তো হয়ে গেল। তোমাকে ধরো আমি বললাম যে তুমি এই স্টোন পড়ো, তুমি ধরো স্টোন পড়লো, এবার তুমি হয়তো স্টোনটা অ্যাকচুয়ালি পছন্দই করছো না আপনাকে, তাই না? স্টোন অ্যাকচুয়ালি পছন্দই করছো না, বাট ফ্যাক্ট হচ্ছে তুমি শুধুমাত্র স্টোন পড়ছো আমার মনে নয়, তুমি রুবি পড়ছো, সানের এনার্জিটা তোমার মনে বাড়াচ্ছ, সেটার জন্য কি তুমি ক্যাপাবল? সেটা ভেবেছো? যে আমার ক্যাপাসিটি আছে টলারেট করার জন্য কিনা। সানের সেই পাওয়ারটা, সেই উগ্রতাটা দিতে পারো তোমার চার্টে, সেই পাওয়ারটা তোমার মধ্যে, সেই পাওয়ারটা। তাহলে দেখো একটা কথা, তোমার মার্কিউরি উইক আছে, মার্কিউরি আমাদের স্পিচের কারণ, কোনো মার্কিউরি যদি উইক থাকে সে কথাই বলতে পারবে না। আর দিনের মধ্যে মার্কেটিং কম্পাস থাকে। আমি তোমাকে বলছিলাম তোমাদের সবার এখানে চার্টে মার্কিউরি কম্পাস পাবে, ম্যাক্সিমাম লোকের, 99% লোকের পাবে। আর শুনি মার্কেটিং সান একসাথে বসে থাকলে একটা পার্টিকুলার যোগ বোধাদিত্য যোগ, সান অনেক বড় লোক হয়ে যায়, তো এটা কতটা ঠিক? চারজনই এখানে বোধাদিত্য যোগ আছে, আচ্ছা। খুলে বার করো সবাই আছে, বাট সবার প্রফেশন আলাদা। হ্যাঁ।
আমি একটা ভেদিক আসলে দেখেছিলাম, সরি পড়াশোনার জ্যোতিষ প্র্যাকটিশনার একজন দেখেছিলাম, উনি 4 জন প্রফেশনাল লোককে 4 রকম কথা বলবেন। তোমার ভবিষ্যৎ যোগে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার ভবিষ্যৎ যোগে তুমি ব্যাংকিং এ যাও, তোমার ভবিষ্যৎ তুমি এআই নিয়ে পড়ো। প্রজেক্টের লজিক নেই এর মধ্যে, এর মধ্যে ম্যাজিক জাস্ট এমনি বলে দিল, আছে। ক্লিক করলো পাচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট ভগবানের সাথে কন্ট্যাক্ট। তার সাথে কন্ট্যাক্ট ভাই, বলো বাট দেখো হয় না, স্টোন এফেক্ট করে। আমিও পড়ে আছি, আমার যেটুকু দরকার আমি কাজ করি। আমরা নিজে স্টোন খুব কমই আমি মেরে ফেলবো, বিকজ এরপর যদি দরকার লাগে দেন আমি তোমাকে সেই সেকশনে যাব, নালে কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, স্টোন কোনো নেগেটিভ এফেক্ট করতে পারে? অবশ্যই করতে পারে। তুমি ভুল ট্যাবলেট খেয়ে না, তোমার বডিতে এফেক্ট করবে না? সেম ভাবে তোমার যদি জুপিটার খুব স্ট্রং থাকে, বা তোমার যদি কোনো স্টোন নেওয়া মানেটা কি, স্টোন নেওয়া মানে একটা রেমেডি নেওয়া, একটা সাপোর্ট নেওয়া, বডিতে একটা মানে অ্যান্টিডোট নেওয়া, কারেক্ট? তোমার দরকার নেই, তোমার ইনবিল্ড তোমার সেই পাওয়ারটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, তুমি কেন নেবে? তুমি কেন নেবে? দরকার নেই কোনো, দরকার নেই কোনো তোমার। তো অ্যাস্ট্রোলজিদের রেমেডি তোমার স্টোনই হতে হবে এরকম কোনো মানে নেই, কোনো মানে নেই। অ্যাস্ট্রোলজিদের স্টোন রেমেডি হতেই হবে। অ্যাস্ট্রোলজি অনেক কার্মিক রেমেডি হয়, স্টোন যখন হয় তখন দেওয়া হয়। আচ্ছা, এরকম কি কোনো মানে ফর্মুলা আছে যে ধরো যে প্ল্যানেটটা আমার স্ট্রং সেটা আমি রাইট হ্যান্ডে করবো, আর যেটা উইক সেটা আমি লেফট হ্যান্ডে করবো? এই লজিকটা কি ঠিক? এটা তো ওরম কথা, আমি ডানা দিয়ে ট্যাবলেট খাবো, বাদ দিয়ে ট্যাবলেট খাবো? অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ব্রাদার এখন ভুলভাবে পরিচালনা হচ্ছে। রেমেডি সেকশনে তখন যাওয়া উচিত যখন তার রেমেডি করিয়ে লাভ আছে, নাকি গেলাম তুমি পয়সা দাও তুমি রেমেডি নাও, কিছু লাভ। এই জন্যই আমাদের এই ফিল্ডটা বদনাম, এই জন্যই বদনাম। ডাক্তারি, ডাক্তার আর অ্যাস্ট্রোলজার দুজনেই বদনাম কিন্তু আমরা। আচ্ছা, এরকম কখনো হয় যে এই পার্টিকুলার কোনো কেসে রেমেডিটা সাইকোলজিক্যাল লেভেলে, এখানে পাথর বা বিভিন্ন অন্যরকম ডোনেশন কাজ করবে না, এরকম কোনো কেস আছে তোমার কাছে? পার্টিকুলারলি জানো তো, অনেক ক্লায়েন্টস আছে যারা আগে থেকে ভয় পেয়ে থাকে, বিকজ একটা ডাক্তার বা একটা অ্যাস্ট্রোলজার তুমি তখনই যাবে যখন তুমি প্রবলেমে ফাঁসবে, এক্স্যাক্টলি। তাই না? এছাড়া তাদের আর্নিং নেই কিন্তু, আমাদের বেশি আর্নিং হয় না কিন্তু, তখনই হবে যখন তুমি প্রবলেমে থাকবে। তো এবার যখন কি করে, যখন তুমি ধরো ওয়ান টাইম আর্নিংটাকে বাড়িয়ে দেবে, তখনই তুমি রেমেডি বেচবে প্রবলেম না শুনে। ম্যাক্সিমাম লোকেরা ঠকে গেছে, ম্যাক্সিমাম লোকেরা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তোমার কাছে আসছে। তো প্রথমেই সেই জায়গাটা আসে সাইকোলজিক্যাল, অবশ্যই থাকে, বাট এটা মানতে হবে সবাইকে, যেটা হবে সেটা হবে, অ্যাকসেপ্ট তোমাকে করতেই হবে। কোনো স্টোন তোমাকে আজীবন বাঁচাতে পারবে না, কোনো স্টোন তোমাকে একদম অমৃত পান করিয়ে রেখে তোমাকে আজীবন তোমার বয়স কমিয়ে দিতে পারবে না। বাট কিছু ক্ষেত্রে তোমাকে সাইকোলজিক্যালিও খেলতে হয়, কিছু ক্ষেত্রে তোমাকে বোঝাতে হয় ক্লায়েন্টকে যে স্যার বা ম্যাম আপনি বুঝুন এই জিনিসটা, এটা হতে চলেছে, এখন না বুঝলে আপনাকে পরে বুঝতেই হবে। তো লেটস গেট প্রিপেয়ার। আর আমরা আমাদের একটা পার্টিকুলার আমাদের যে অর্গানাইজেশন, আমি পার্টিকুলারলি একটা সুবিধা সমস্ত ক্লায়েন্টকে দিই, আমরা আমাদের ক্লায়েন্টসের চার্টকে আগে থেকে একটা প্রেডিকশন দিতে থাকি। এদের জন্য কোনো পেমেন্ট আমরা নিই না, বাট আমরা দিতে থাকি যে আপকামিং টাইমে কখন আপনাদের প্রবলেম হবে কি হবে না, তাতে তারা প্রিপারেশনটা নিতে পারে, এটা আমরা করি। আচ্ছা, এরপরে একটা জিনিস নিয়ে আলোচনা করি। আর সব অ্যাস্ট্রোলজার দাবি করছে যে তারা হেল্প করছে সবাইকে, ঠিক আছে, অ্যাস্ট্রোলজাররা নিজেরা বড়লোক হয়ে যাচ্ছে না কেন তাহলে? কারণ তারা তো দাবি করছে তারা সবাইকে রেমেডি দিয়ে বড়লোক করে দেবে, তাহলে অ্যাস্ট্রোলজাররা বড়লোক নয় কেন? আর তারা খুব রিচ নয় কেন? কিন্তু বলা খুব মুশকিল, দেখো তারা কেন রিচ নয়, এখানে আমি একটা সিম্পল অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বলতে পারি, হয়তো তাদের চার্ট তাদেরকে রিচ হতে সাপোর্ট করে না। রিচ জিনিসটা বুঝতে হবে তোমাকে brother। কিন্তু তারা তো সবকিছু রেমেডি অন্য মানুষকে বলে দিচ্ছে, তারা নিজেদের রেমেডি কেন করতে পারছেন না? যে সেলুনে যে বারবার চুল কাটে, সে নিজের চুল কাটে? কাটে না তো। নিজের অপারেশন নিজের করতে পারে? আমি তোমাকে দুটো কথা শেয়ার করবো এই কথাটার উত্তরে। আমি যত কটা পডকাস্টে গেছি, অন ক্যামেরা বলছি,
প্রতিটা পডকাস্টে আসা বহু অ্যাস্ট্রোলজার, পিএলআর, তান্ত্রিক আমার কাছে কনসালটেশন নিয়েছে। তারা নিজেদের চার্ট বুঝতে পারে না। তাহলে ভাবুন মানুষের ভবিষ্যৎটা কাদের হাতে যাচ্ছে। আমি অন ক্যামেরা বললাম কথাটা। তারাও অ্যাস্ট্রোলজার, আমিও অ্যাস্ট্রোলজার। তারা ফিল করেছে আমি তাদের প্রবলেমটা বুঝতে পারবো, হয়তো আমি একটুখানি বেটার দেখতে পারবো, সেই জন্যই তারা আমার কাছে এসছে, বিকজ তারা তো সেম প্রফেশন। তার মানে মানুষের কুণ্ডলিগুলো কাদের হাতে যাচ্ছে? কাদের হাতে যাচ্ছে? স্ক্যামস্টারদের হাতে যাচ্ছে। হ্যাঁ, আরো এরকম স্ক্যামস্টার বাড়ছে, লোকেদের ভরসা অ্যাস্ট্রোলজি থেকে কমছে। exactly. ফার্স্ট। সেকেন্ড, ভালো করে দেখবে যে সমস্ত ব্যক্তিরা স্টোন বেচে পয়সা কামিয়েছে তারা কেউ আজকে হ্যাপি নেই। তাদের সেই টাকাটা ওয়ান টাইম আর্নিং হবে, ওয়ান টাইম বেরিয়েও যাবে। আর client-এর return আসবে না। অ্যাস্ট্রোলজার দু রকমের হয়, একজন দেখায় আর একজন দেখায় না। যারা দেখায় তারা অত্যাধিক খরচা করে কারণ তাদেরকে খরচা করার জন্য ওই টাকাটা কামাতে হবে। যারা দেখায় না যে আমার দরকার নেই, তুমি দেখবে ভালো করে সবাই বড় লোক, বাট যেই টাকাটা আপনি লোকের কষ্টর টাকাটা যেটা নিলেন থাকবে না। তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে একটা ঘটনা শেয়ার করো। তুমি একটা ঘটনা আমাকে জব রিলেটেড বলছিলে যে সে একটা বড় প্রতিষ্ঠানে জব করতো, কিন্তু পরবর্তী তুমি দেখে বলো যে তার এটা নিয়ে সে খুশি নয় এবং তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে। এরকম একটা ঘটনা আমার সাথে শেয়ার করো। ওকে, এরকম অনেকই আছে। একটা বলি, খুব রিসেন্ট হয়েছিল। উনি বিজনেস করতেন। উনি আমাকে বললেন যে যে স্যার আমি বিজনেস করছি আইসক্রিমের, বাট স্যার লাভ হচ্ছে না, কি করব? এবার আমি খুব ভালো করে চার্ট দেখলাম, বিকজ আমার এসব রিসার্চ করতে খুব ভালো লাগে। এই রিসার্চটাই একজন মানে অ্যাস্ট্রোলজার প্র্যাকটিশনারকে অ্যাস্ট্রোলজার বানায়। রিসার্চ যদি বন্ধ হয়ে যায় পারবে না। তো রিসার্চ করলাম, দেখলাম, আমি ওনার চার্ট পুরো পিটিআর সবকিছু করে বললাম আপনি স্যার এমন কোনো বিজনেস করুন যেখানে ওপেনেবল স্পেসে জলের ব্যবসা। ওপেনেবল স্পেস জলের ব্যবসা বলছে, আমি কি তাহলে জল বেচবো? আমি ওরকম ভাবে না, দ্যাট জল হ্যাজ টু বি এক্সপোজ, নাকি আপনি বয়মে করে বন্ধ করে রাখবেন, ওরকম না। তো এবার কেউই কিছু বুঝতে পারছে না, বোঝাচ্ছি। এখানেই কেপি অ্যাস্ট্রোলজাররা কথা বলতে পারে। আচ্ছা, এটাই রেমেডি, নট দ্য স্টোন। আমি তাকে স্টোন দিতে পারতাম, আমরা দিই না। ওনার চার্টে উনি প্রপার ওয়েতে ওনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, পয়সা করি আসছে না। দেন আমাকে বললেন যে আমি কি করব। আমি ওনার চার্ট দেখে ক্যালকুলেট করে বললাম আপনি কোনো ওপেনেবল স্পেসে জল রিলেটেড বিজনেস করুন, বাট দ্যাট জল ওপেনেবল স্পেসের সাথে কিন্তু রিলেট করতে চাই। যে কি করবো স্যার? তাই আমি একটু ব্রেন স্টর্মিং করলাম, আমি বললাম সুইমিং পুলের ব্যবসা করো। সুইমিং পুল ব্যবসা খুব ইউনিক, এটা কিন্তু। খুব ইউনিক। এগুলোই তো রিসার্চ না? একটা অ্যাস্ট্রোলজার আজকের ডেটে এআই এসে গেছে, আমাদেরকেও সেই আপডেটেড হতেই হবে, নাকি সেই ষষ্ঠাধিপতি অষ্টমাধিপতি এসব চলবে না। সুইমিং পুল ইজ দ্য পাওয়ার অফ দ্য রিসার্চ। সুইমিং পুল আমি বললাম আপনি সুইমিং পুলে বিজনেস করুন, বাট এটা একটা রুফটপ হতে হবে বা ওপেনেবল স্পেস হতে হবে। লেটসে কোনো গ্রাউন্ড ফ্লোরে কোনো এতে করছেন, বাট স্পেসটা ওপেন হতে হবে। দেখুন এখন আমরা দেখি প্রত্যেক অনেক হোটেল, অনেক জায়গাতেই আছে, অনেক মাঠে করেছে প্লট দিয়ে। 2022-এ তিনি আমাকে বলেছিলেন, 22-23 মনে হয়, আজকে তার আর্নিং ভয়ঙ্কর। তার 1-1.5 মাস পরে উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে ওনার রেভিনিউটা দেখিয়েছিল লাস্ট মান্থ, 4,83,000 নেট। একটা মাসের। ইটস নট দ্য পাওয়ার অফ স্টোন, ইটস দ্য পাওয়ার অফ দ্য ক্যালকুলেশন, যেটা কেপি দেয়। ইট ইজ দ্য পাওয়ার অফ কেপি ক্যালকুলেশন। ভেদিক দেখে 2 ঘন্টার রেসপেক্টে সবার কি জলের ব্যবসা হবে? অবশ্যই না, এটা তো এটাই ডিফারেন্স কেপির সাথে ভেদিকের। আমি অন ক্যামেরাও চ্যালেঞ্জ করতে পারি, যদি আমাকে এত অ্যাকুরেট আর এত স্পেসিফিক করে রিফাইন্ড হয়ে বলে দিতে পারেন কোনো ভেদিক অ্যাস্ট্রোলজার, আমি মানবো। হয় না সেটা, বিকজ যেই চার্ট থেকে প্রেডিকশন দেওয়া হয়, আমিও ভেদিক পড়েছি, বাট আমি স্যাটিসফাইড না বলে আমি কেপিতে এসেছি। ওকে, দ্যাট ইজ ওয়াই কেপি ফেমাস হচ্ছে আস্তে আস্তে, তাই না? আচ্ছা, আজ তোমার সাথে পডকাস্ট করে আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। আমাদের একটা সেকেন্ড পার্ট ছিল, আশা করি দর্শকরা খুব ভালোবাসা দেবেন। তারা যারা কেপি শিখতে চান তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে বলবো টাইম ওয়েস্ট না করে শেখো, বিকজ অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট না যেটা তোমাদের ঘুম উড়িয়ে দেবে।
আচ্ছা, তোমার থ্রু দিয়ে শেখা কি সম্ভব? অবশ্যই আমার ইনস্টিটিউটে আমি শেখাই। আচ্ছা, তুমি একটু যদি আমাদের একটু ইনফরমেশন দাও। শিওর শিওর শিওর, একদম। আমার ইনস্টিটিউটের নাম অর্ণ অ্যাস্ট্রো একাডেমি, হুম। যেখানে আমরা রিসার্চটা করাতে শেখাই। একটা চার্টে, আমি একটা অ্যাস্ট্রোলজার, আমিও 6টায় জন্মেছি, তুমি একজন পডকাস্টার, তুমিও 6টায় জন্মেছো, ডিফারেন্সটা কোথায় দুজনের? এতটা ডেপথে শিখতে পারবে। আচ্ছা, আমরা লাইভ শেখাই, আমরা রুল বুক দিই না, লাইভ শেখাই। সেক্ষেত্রে তোমরা শিখতে পারবে। আমার কাছে শিখতে গেলে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারের উপর কল করবেন আপনারা অবশ্যই সবাই। তোমার নাম্বারটা এখানে দেওয়াই আছে। একদম। আশা করি সবাই কল করে নেবে তোমাকে, যারা একদম। কনসাল্ট করতে চান তারাও কল করুন, এবং আশা করছি তোমাকে আরেকটা পডকাস্টে আমরা পাবো ফিউচারে। একদম। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।